মাহে রমজান নিজের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে আল্লাহর কাছে পরিশুদ্ধ করে, কারণ পরিশুদ্ধ অন্তর না হলে রমজানও ভালো লাগবে না। আমি আপনাদেরকে কয়েকটা প্রিপারেশনের মোটা দাগে 3টা প্রিপারেশনের কথা বলবো। বলেন কয়টা? সবাই করবেন তো ইনশাআল্লাহ? যুবকের হাত তোলেন, সবাই তোলেন। বলেন এই বছর একটি রোজাও ভাঙবো না, একটি তারাবিও ছাড়বো না ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে পরিপূর্ণ মাহে রমজানের মাস বরকত, রহমত, নাজাত অর্জন করার তৌফিক দিক। বলেন আমিন। সময়কে কাজে লাগানোর জন্য একটা বেস্ট গিফট ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা দারুণ উপহার, সেই উপহারের নাম মাহে রমাদান। এ ভাই, এরকম একটা দুইটা না, এটা তো দুনিয়ার নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুই যদি রোজা রাখিস, রোজাটা আল্লাহ বলেন আমাল বনি আদম, সব মানুষের সমস্ত আমল তার নিজেদের জন্য, কিন্তু আল্লাহ বলে না না না, as-সাওমুলি, রোজা একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, রোজা একমাত্র কার জন্য? ওই হিন্দু মুসির ছোট্ট বাচ্চা একটা দোকান রোজার মাসে দিনের বেলায় আইসক্রিম খেতে খেতে সবার সামনে দিয়ে আসছে। এবার মুসিটারে পায়ে থেকে জুতা খুলে বাচ্চাকে পিটায় আর বলে, তুই কি জানিস না এটা মাহে রমজান? মুসলমানরা রোজা রেখেছে, সবাই অনাহারে আছে, তুই তাদের সামনে খাবার কেন খেলি? রোজা এবং মুসলমানদেরকে সম্মান জানিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মুসিটা মারা যাওয়ার কয়েকদিন পরে আমি স্বপ্ন দেখি ওই মুসিটা আল্লাহর জান্নাতের ভিতরে পাকি মেহমান হয়ে গেছে। ভাইদেরকে বলি, একটা জিনিস কাজে লাগান। আমাকে সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এবার বলেন আমাকে 1 সেকেন্ড লাগাইয়া সুবহানাল্লাহ বললেন। হাদিস তিরমিজি শরীফ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত বড় একটা গাছ তারে দেয়, যেই গাছের ছায়া পার করতে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইতে হয়। কয় সেকেন্ড লাগায়া? 1 সেকেন্ড। এবার বলেন একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। বলেন না কয় ঘন্টা? 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট দিয়ে গুণন দান, 1440 মিনিট। একদিনে কয় মিনিট? সবাই মুখস্থ করবেন, হিসাব করবেন। 1440 মিনিট। 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। 1440কে 60 দিয়া গুণ দেন, হবে 86,400 সেকেন্ড। প্রত্যেক দিনে আমি আপনি কয় সেকেন্ড পাই? 86,400 সেকেন্ড। বলেন কয় সেকেন্ড? সবাই বলেন কয় সেকেন্ড? জান্নাত যদি অর্জন করতে না পারেন, 70 বছর হায়াত পেয়ে যদি আল্লাহর জান্নাত অর্জন করতে না পারেন, আপনার থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নেই। যুবকদেরকে বলি, স্পেশালি সফলতা চাও, ওই যেই বন্ধু তোমার বাইক নিয়া মদ গাঁজা আর ওই সিট থেকে রাস্তার আইলে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে আড্ডাবাজির জন্য যে বন্ধু তোমার না, তোমার বন্ধু না, তোমার শত্রু। একবার বিপদে পড়ে দেখো না, সবচেয়ে কাছের বন্ধু ফোন ব্ল্যাক লিস্টে দিবে, খবরও পাবা না। সবাইরে বলি, যেই বন্ধু তোমার সময় নষ্ট করে, নেশার দিকে নেয়, মদের দিকে নেয়, হারামের দিকে নেয়, ও বন্ধু না। ওকে ছেড়ে যে জীবনে স্বপ্ন দেখে, ভালো কিছু করতে চায়, ওদেরকে বন্ধু বানাও, তাহলে ভালো কিছু করবা। সবচেয়ে বড় সঙ্গদোষ। যুবক তরুণদেরকে বলি, একটা ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইউর টাইম বাই দ্য সেকেন্ড। 86,600 সেকেন্ডকে প্রত্যেক দিনে গোনা শুরু করে দাও। কত বড় ডাক্তার হতে চাও, কত বড় ব্যবসায়ী হতে চাও, কত বড় মিলেনিয়ার হতে চাও, বিলিয়নিয়ার হতে চাও, প্রত্যেক দিনের সেকেন্ড গুনে গুনে কাজ করো। কসম করে বলি, আল্লাহ যা হতে চাও আল্লাহ তার থেকে বেশি দুনিয়াতেই তোমাকে দিয়ে দিবে। সবাই বলেন সময় কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? সময়কে কাজে লাগানোর জন্য একটা বেস্ট গিফট ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা দারুণ উপহার, সেই উপহারের নাম মাহে রমাদান। বলেন কি? জোরে বলেন কি? এই মাস এটা চলছে, আল্লাহর নবীর 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন। বলেন কয় মাস? 2 মাস আগে থেকে দোয়া করতেন। পড়েন কি দোয়া? আল্লাহুম্মা
জোরে সবাই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার একবার সবাই মিলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগে থেকে আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ হে রব, রজব শাবানের বরকত আমাদেরকে দেন, আর রমজান যেন মিস না হয়, রমজান যেন পাই, সেই জন্য হায়াত বাড়ায়া যান, বলেন আমিন। এ ভাইরা, 11টা মাস আল্লাহ আমরা গুনায় লিপ্ত হই, নামাজ অনেক সময় হয় না, নফল হয় না, ইবাদত হয় না। আল্লাহ বলে, বান্দা তোর হায়াত বড় ছোট, তোর হায়াত বড় ক্ষীণ, এই জন্য তোর ছোট হায়াতে বেশি আমল করার জন্য এমন একটা মাসের প্যাকেজ তোরে দিয়ে দিলাম, যেই মাসে 2 রাকাত নফল পড়বি, আমি আল্লাহ তোর আমল নামায় ফরজের সওয়াব দিয়ে দিব। ওয়াক্ত ফরজ 2 রাকাত ফজরের ফরজ তুই পড়বি, আমি আল্লাহ 70 ওয়াক্ত ফজরের নামাজ তোর আমল নামায় দিয়ে দিব। এ ভাইরা, যে মাস আসছে আমার, বলেন বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলে কয় বছর পর পর? কয় বছর? 5 বছর না 4 বছর? এই যে 4 বছর পর পর বিশ্বকাপ খেলে। বিশ্বকাপ যখন শুরু হয়, বলেন তো বিশ্বকাপ হুট করে যায় বিশ্বকাপের মাঠে খেলা শুরু হয়ে যায়, নাকি 2-4 বছর ধরে প্র্যাকটিস চলতে থাকে না? থাকে না? এত বিশাল মাহে রমাদান, এই রমজান মাসের বরকত অর্জন করার জন্য আমি ছোট্ট ছোট্ট কয়েকটা ডিরেকশন দেই। কোনো কিছুই হুট করে করা ভালো হয়। আপনার একটা গাড়ি হুন্ডা কিংবা প্রাইভেট কার হুট করে দাঁড়ানো অবস্থায় ব্রেক করে একেবারে 120-150 স্পিডে চালানো যায়? আস্তে আস্তে স্পিড বাড়ে। মাহে রমজান হুট করে শুরু হবে নামাজ, শুরু হবে তারাবি, শুরু হবে তাহাজ্জুদ, শুরু হবে রমজান। সারা বছর নামাজের খবর নাই, তারাবির খবর আপনি পড়তে গেলে পারবেন না। অনেকেই প্ল্যান করে এইবার রমজানে এই করব সেই করব, হয় না কিছুই। কারণ হলো রমজানের প্রিপারেশন আমাদের থাকে না। আমি আপনাদেরকে কয়েকটা প্রিপারেশনের মোটা দাগে 3টা প্রিপারেশনের কথা বলবো। বলেন কয়টা? সবাই করবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, মাহে রমজান পবিত্র মাসের জন্য প্রথম প্রিপারেশন যেটা নেবেন, আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলোর ইস্তেগফার করে নিজের দিলটারে পরিষ্কার করবেন। এখন থেকে শুরু করে দিবেন আস্তাগফিরুল্লাহ, করেন আস্তাগফিরুল্লাহ। নিজের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে আল্লাহর পরিশুদ্ধ করেন, কারণ পরিশুদ্ধ অন্তর না হলে রমজানও ভালো লাগবে না। দেখবেন বহু মানুষ মুসলমান, অথচ দোকানে দোকানে চাদর দিয়া বেড়া দিয়ে দিয়ে দুমসে খাওয়া চলে। আছে না নাই? ওরা মুসলমান না, ওরা মুসলমানের নামের কলঙ্ক। ঠিক কিনা বলেন? রমজানে রোজা রাখতে পারে না এক জিনিস, বিশেষ কোন নজর থাকছে ভিন্ন জিনিস, কিন্তু আপেনে রোজার সম্মান যদি কেউ নষ্ট করে, মাহে রমজানের সম্মান যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাকে স্পেশাল ক্যাটাগরিতে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দেবে। মনে রাখবেন, মাহে রমজানকে সম্মান করলে আপনার সম্মান বাড়াবে কে? জোরে বলেন না কে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক অত্যন্ত বড় মুহাদ্দিস, তিনি একটা চমৎকার ঘটনা বর্ণনা করেন। মাহে রমজানে একটা বাজারের ভিতরে হিন্দু একটা মুসির দোকানদার বাজারের ভিতরে, বাজারটা মুসলমানদের এরিয়া। ওই হিন্দু মুসির ছোট্ট বাচ্চা একটা দোকান, রোজার মাসে দিনের বেলায় আইসক্রিম খেতে খেতে সবার সামনে দিয়ে আসছে। এবার মুসিটারে পায়ে থেকে জুতা খুলে বাচ্চাকে পিটায় আর বলে, তুই কি জানিস না এটা মাহে রমজান? মুসলমানরা রোজা রেখেছে, সবাই অনাহারে আছে, তুই তাদের সামনে খাবার কেন খেলি? রোজা এবং মুসলমানদেরকে সম্মান জানিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মুসিটা মারা যাওয়ার কয়েকদিন পরে আমি স্বপ্ন দেখি ওই মুসিটা আল্লাহর জান্নাতের ভিতরে পাকি মেহমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ভাই তুমি তো হিন্দু ছিলা, মুসলমান, তুমি জান্নাতে কেমনে আসলা?
মুফতিটা ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন ওই রমজানের মাহে রমজানের ভিতরে রমজানকে সম্মান করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার মরার আগে আমার দিলের ভিতরে ইমানের তামান্না ঢেলে দিয়েছে, আমি ইমান এনে গুনাহমুক্ত হয়ে মরের সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। সম্মান, মাহে রমজানকে সম্মান করবেন, ছোট বাচ্চাদেরকে শিখাবেন রমজান মাসে যেন ওপেন প্লেসে খাবার না খায়। মাহে রমজানকে আল্লাহ সম্মানিত করেছেন, আপনিও সম্মানের চোখে দেখবেন। প্রথম প্রিপারেশন ইস্তেগফার, গুনাহ বর্জন করবেন। আলতে হাতে কয়েকটা দিন সময় আছে এই মাহে রমজানকে। এই বছর আমার যত ভাইরা আছেন বলুন তো, 2 নম্বর এখন থেকে রমজানের প্রিপারেশন, গুনাহ ছেড়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। যারা যতগুলো ভাই আছেন হাত তুলে ওয়াদা নিব, যাদের যাদের হাত তোলেন দুটো হাত উঁচু করেন, সবাই উঁচু করেন, ভালো করে ধরেন। যাদের বাসায় যত টিভি আছে, যত ধরনের গান চলে, কমপক্ষে রমজান মাসের উসিলায় আমাদের বাসার সমস্ত টিভি গুলো আমরা বন্ধ করে দিব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পুরো মাহে রমজানে কেউ কোনো মদ নেশা করব না, বলেন ইনশাআল্লাহ। পুরো রমজানে ওয়াদা, বলেন পুরো রমজানে দাড়ি কাটবো না, এখন থেকে আর কাটবই না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবকেরা হাত তোলেন, সবাই তোলেন, বলেন এই বছর একটি রোজাও ভাঙবো না, একটি তারাবিও ছাড়বো না ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে পরিপূর্ণ মাহে রমজানের মাস বরকত, রহমত, নাজাত অর্জন করার তৌফিক দিক, বলেন আমিন। এ ভাই কি রোজা! এবার আমি আপনাদেরকে একটু বিজ্ঞান থেকে আগে একটু শোনাই, কি রোজা আল্লাহ দিয়েছে। হায় হায়, অবাক হবেন। রোজা এটা আল্লাহর পক্ষ থেকে এক অনন্য নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যারা এই পৃথিবীতে, গোটা বিশ্বে আমরা মানুষের পেটের থেকে আশ্চর্য কোনো মেশিন পৃথিবীতে আর নাই। যত মেশিন আপনারা দেখেন, ফ্যান বলেন, মোটর বলেন, সব মেশিনে একটু কয় জমে কি জমে না? আমরা মানুষ কি মেশিন আল্লাহ বানাইছেন একটা ভাবেন। রাতের বেলায়, দুপুরের বেলায় মোরগ, পোলাও, এরপরে গরু, খাসি, তেহারি, আবার বোরহানি, আবার সালাদ, আবার খেয়ে ফল, মানে এক বেলায় 20 পদের খাবার আপনার মেশিনে ঢুকালেন। কোনোটা শর্করা, কোনোটা আমিষ, কোনোটা ভিটামিন সি, কোনোটা ডি, কোনোটা ই। আপনার এই মেশিন এই 20 প্রকার খাবারগুলোকে ডাইজেস্ট করে, বি কে অ্যাডজাস্ট করে, ডি কে অ্যাডজাস্ট করে রক্ত তৈরি করে, সাপ্লাই করে। যার জন্য যেই ব্রেইনের জন্য যে খাবার দরকার, ব্রেইনে সাপ্লাই করে। যার জন্য যা দরকার, পানি পান করলেন, একটা পানিকে রক্তের সাথে সার্কুলেট করে, আরেকটা অংশকে আপনার চোখে পানি গেলে, ময়লা গেলে পানি বের হয়, ওই পানিটাকে রিজার্ভ করে সে ট্যাঙ্কির ভিতরে রেখে দেয়। একটা অংশকে হজম করে টয়লেট আকারে বের করে দেয়। একটা মেশিন এতগুলো কাজ 24 ঘন্টা করে। বিজ্ঞান বলে 11 মাস, ভালো করে বুঝবেন, 11টা মাস আমরা সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, মাঝে মাঝে পান খায়, সিগারেট খায়, পানি খায়, বিড়ি খায়, আছে না নাই? বিজ্ঞান কি বলে শোনেন। মেডিকেল সায়েন্স বলছে একটা চোনার দানা, মানে একটা বুটের দানা সমপরিমাণ খাবারও যদি আমরা আমাদের মুখের ভিতরে ঢুকাই, তাহলে আমাদের 13টা অঙ্গ প্রত্যঙ্গ কম্পিউটারাইজড ভাবে স্টার্ট হয়ে যায়। আপনার চোয়াল কাজ করা শুরু করে। ফর এক্সাম্পল, আপনি এই মুহূর্তে আপনার একটা ফেভারিট ফুড মনে করেন, আপনি মনে করলেন অমুক ইলিশ খাবেন, আচার খাবেন, জিহ্বা দিয়ে পানি আসা শুরু হয়। মানে খাবারের কথা মনে করলেই মেশিন কাজ করা স্টার্ট হয়। খাবার খেলে 13টা অঙ্গ প্রত্যঙ্গ স্টার্ট হয়, লিভার স্টার্ট হয়, যকৃত স্টার্ট হয়, চোয়ালের অংশ স্টার্ট হয়, অনেকগুলো নার্ভ স্টার্ট হয়। তো এই যে 24 ঘন্টা মেশিন চলে, মেডিকেল সায়েন্স বলছে চলতে চলতে আমাদের স্টমাকের ভিতরে এক প্রকার আর্দ্র পদার্থ তৈরি হয়, যেখান থেকে গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, অনেকগুলো রোগের উৎপত্তি হয়। কারণ মেডিকেল সায়েন্সের ভাষায় আওয়ার স্টমাক ইজ দ্য স্টোরেজ অফ হোল ডিজিজেস। সব রোগের উৎস হলো আমাদের পাকস্থলী। এবার দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বিধান করে দিলেন। আপনি সেহরিতে খাবেন
সেহরির খাবারগুলো 2টা পর্যন্ত হজম হবে, 2টার পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনার গোটা অঙ্গ প্রত্যঙ্গ এক ফোঁটা পানিও যেহেতু পড়বে না, গোটা অঙ্গ প্রত্যঙ্গ রেস্টে চলে যাবে। বিজ্ঞান বলে একটা মাস যদি কেউ পরিপূর্ণভাবে রোজা রাখে, আগামী 11 মাস আল্লাহ তাআলা অগণিত রোগ থেকে তার হেফাজত করে দেবে। আমার কথা না, ক্যামব্রিজ ইউনিভার্সিটির নাম করা প্রফেসর ডক্টর লুথার জেম অফ ক্যামব্রিজ, তিনি বলে তার একটা ল্যাবরেটরি আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ওই ল্যাবরেটরিতে সে রোজাদার এবং যে রোজা রাখে না এমন কয়েকশো মানুষের পেটের স্টমাকের আর্দ্র পদার্থগুলো নিয়ে তার ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখে রোজা রাখার কারণে আমাদের স্টমাকের 11টা গ্যাস এবং খারাপ খারাপ পদার্থগুলো আল্লাহ অটোমেটিক্যালি রিমুভ করে দেয়। সুবহানাল্লাহ বের হয় না? আরে ভাই, বিশ্বনবী বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি বলছেন সুমু তাসাহু, রোজা রাখো সুস্থ হবা। রোজা রাখলে অসুস্থ হয় না, রোজা রাখলে সুস্থ হবা। আজকে বিজ্ঞান কি বলে শোনেন। কানাডার একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী প্রফেসর মুর, তিনি বলে আমার পেটের ভিতরে ফোলা জাতীয় একটা রোগ ছিল। ইউরোপে, আমেরিকায়, এশিয়ায় কোটি কোটি টাকা ব্যয় করেছি, কিন্তু ওই রোগ যায় না, রোগ ভালো হয় না। অবশেষে আমি ইসলামের রোজা যখন রিসার্চ করলাম, আমি রোজা রাখা স্টার্ট করলাম। তিনি বলে 2-4 দিন রোজা রাখার পরে আমার ব্যথাটা একটু আরাম পাই। 1 মাস একটানা রোজা রাখার কারণে কোটি কোটি টাকা, গোটা বিশ্বে যেই রোগ ভালো হয় নাই, রোজা রাখার দ্বারা কমপ্লিটলি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। এ ভাই, এরকম 1টা 2টা না, এটা তো দুনিয়ার নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুই যদি রোজা রাখিস, রোজাটা আল্লাহ বলেন আমাল বনি আদম, সব মানুষের সমস্ত আমল তার নিজেদের জন্য, কিন্তু আল্লাহ বলে না না না, as-সাওমুলি, রোজা একমাত্র আকার জন্য। আওয়াজ দিয়ে বলেন, রোজা একমাত্র কার জন্য? আমার ভাইরা, যত আমল আল্লাহ তাআলা দিয়েছেন সব আমলের ভিতরে লৌকিকতা আছে। নামাজ নিজের জন্যও মাঝে মাঝে হয়, সমাজে দেখানোর জন্য হয়। সবাই নামাজে যায়, আমি না গেলে কি হয়? কেমন যেন দেখা যায়। টাকা আছে, হজ করলে কেমন যেন কি বলবে, মানুষ বলবে টাকা আছে হজ করে না, হজ করলে হাজি বলবে, যাকাত দিলে দানবীর বলবে। নিজের স্বার্থ কিংবা নফসের চাহিদা আছে, কিন্তু একমাত্র একটা মাত্র ইবাদা রোজা। বলেন তো, যত তৃষ্ণার্ত ব্যক্তি হোক, যত পিপাসার্থ ব্যক্তি হোক, যত ক্ষুধার্ত ব্যক্তি হোক, সে যদি রোজা রাখে আর ফ্রিজের ভিতরে একা বন্ধ ঘরে 1000 আইটেম আর পানীয় যদিও থাকে, কোন রোজাদার 1 ফোঁটা পানি কিংবা খাবারে কি হাত লাগাবে? কথা বলে না, লাগাবে। কারণ রোজাদার ঘরে বাইরে প্রকাশ্যে আড়ালে সব জায়গায় ভয় করে কাকে? আওয়াজ দিয়ে বলেন না, কাকে? এই জন্য আল্লাহ বলেন, as-সাওমুলি, রোজা একমাত্র আমার জন্য, ওয়ানা আজজিবি, আর রোজার প্রতিদানও কেউ দিবে না, আমি আল্লাহ নিজে দিব। অন্য বর্ণনায় আসছে ওয়ানা উজজাবি, আমি আল্লাহ রোজাদারের প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য একটা রোজাও ছাড়বেন না, পারবেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ।